কিছু মানুষ এখন বের হয়েছে আহলুল কোরআন নামে, তথাকথিত এরা পথভ্রষ্ট, এরা কাফের, ইমানদার হতে পারবে না তারা কখনো। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে কেউ আল্লাহ রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করলো। চিন্তা করে দেখছেন, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্য করলে রাসূলের আনুগত্য হয়নি। এটা চিন্তা করে দেখবেন কেন? কারণ রাসূলের পুরো জীবনটা ছিল আল্লাহর আনুগত্যের চরম উদাহরণ এবং একটা এমন উদাহরণ, একটা মিসাল যে যা দেখে আপনি বুঝতে পারেন আল্লাহ আনুগত্য কিভাবে করতে হয়। রাসূল সালাত আদায় করেছেন, আল্লাহ বলছে আকিমুস সালাহ, রাসূল সালাত আদায় করে দেখিয়েছেন। রাসূল যাকাত দিয়েছেন, আল্লাহ বলছে আতুজ যাকাত। রাসূল সাওম পালন করেছেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রাসূল হজ করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর অর্থ হচ্ছে রাসূলকে যদি আপনি মানেন আল্লাহকে মানা হবে, কিন্তু আল্লাহর আনুগত্য করলে রাসূলকে মানা হবে না। কিছু মানুষ এখন বের হয়েছে আহলুল কোরআন নামে, তথাকথিত এরা পথভ্রষ্ট, এরা কাফের, ইমানদার হতে পারবে না তারা কখনো। কারণ রাসূলের আনুগত্য তারা করে না, নিজেদের মতো করে তারা সালাত আদায় করে, কতক্ষণ বসে থাকে, এরপর উঠে বলে সালাত হয়ে গেছে। এই সালাত আমার রাসূল শিক্ষা দেননি। রাসূলের আনুগত্য না করলে আপনার ঈমান থাকবে না, কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আপনাকে তাদের উপর সংরক্ষণ করে পাঠাইনি, আমি দেখে নেব তাদের অবস্থা, ভবিষ্যৎ তারা আমার কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ রাসূলের আনুগত্য না করলে তার কোনো উপায় নেই এবং জান্নাতে যাওয়ার কোনো নাম গন্ধ সে পাবে না। এই জন্য যারা তথাকথিত আহলুল কোরআন নাম দিয়েছে তাদেরকে আমরা ইমানদার বলি না, তারা কাফের। এদেরকে কাফের বলতে কোনো দ্বিধা করবে না, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস মানে না, কোনো বিধান মানে না। এই জাতীয় মানুষগুলো সব সময় বিভ্রান্ত করছে, আগেও করেছে, যুগে যুগে এরা বিভ্রান্ত করেছে। বলতো যে রাসূলের অনুসরণ কেন করবো, আল্লাহর আনুগত্য করতে বলছে, এই কথা বলছে। তখন একদিন সাহাবী বলতেছেন, যখন এই কথা বলার পরে তখন সাহাবী বলতেছেন ও বেকুব, সরাসরি নামে বললেন যে ও বেকুব, তুমি কোথায় পেয়েছো যাকাত কতটুকু দিতে হবে, তুমি কোথায় পেয়েছো সালাত কয় রাকাত পড়তে হবে? রাসূলের অনুসরণ না করলে তোমার কখনো সেটা আদায় করা হবে না। তো তুমি কিভাবে বলতে পারো যে যার আনুগত্য, যাদের আমি শুধু আল্লাহর কথাই শুনবো, রাসূলের কথা না শুনলে তোমার কোনোটাই শোনা হবে না। রাসূলের কথা শুনেই তোমাকে আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে রাসূলের নীতি পালন করতে হবে। আল্লাহ বলছে কোরআন কারীমে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছে, হজ করতে বলেছে। সহজে দেখেন না হজের মাসালাটা, হজ করতে বলেছে, কিন্তু হজের বিস্তারিত বর্ণনা কে দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমি বলি যে আমি কোরআন মানবো, হজটা কিভাবে করবে সে? হজ করার কোনো সুযোগ তার নাই, কারণ কোরআনে বলা হয় নাই যে বিস্তারিত কিভাবে করতে হবে, কোত্থেকে ইহরাম বাঁধতে হবে, কে বলেছে? আমার নবী বলে দিয়েছেন। ইহরামে কি কাপড় থাকবে কি বলছে? আমার নবী বলে দিয়েছেন। যারা এরকম রাসূলের আনুগত্য করবে না তারা অবশ্যই পথভ্রষ্ট এবং তারা কোনো ইমানদার হওয়ার দাবি করতে পারে না।